হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের নিউট্রিশন চ্যাপ্টার পেজ নাম্বার এসি 110 আমরা নিউট্রিশন চ্যাপ্টার সলভ করব। তো চলো দেখো, এর আগে কিন্তু আমরা এসি 21 এবং এসি 80 নাম্বার পেজগুলো সলভ করেছি। তো যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো পেজ নাম্বার 110। তো দেখো নিউট্রিশন সেমিস্টার 3, প্রথম কোয়েশ্চেন, উৎসেচক এর আণবিক ওজন কত? উত্তর হচ্ছে অপশন সি, 10⁻⁷ থেকে 10⁻⁹। নেক্সট প্রশ্ন, সহ উৎসেচক থেকে সংশ্লেষিত হয়, এটা হচ্ছে ভিটামিন হবে, অপশন সি ভিটামিন উত্তর। মানবদেহের দন্ত সংকেত, মানবদেহের দন্ত সংকেত এখানে দেখো, এখানে 1 দেখা যাচ্ছে, প্রিন্টিংটা মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে আই হবে, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। আর এখানে হচ্ছে 21-23, মনে রাখবে কি 21-23 অপশন বি। নেক্সট, অগ্ন্যাশয় রসের পিএইচ কত? 8.0 থেকে 8.3, অপশন এ। 5, প্রাপ্তবয়স্ক পুরুষ এর বিএমআর কত? প্রাপ্তবয়স্ক পুরুষের বিএমআর হচ্ছে 37 থেকে 40 কেসিএল পার মিটার স্কোয়ার দেহতল। ঠিক আছে। 6, পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুধকে সংরক্ষণের জন্য কতক্ষণ ফোটানো হয়? উত্তর হচ্ছে অপশন এ, 10 সেকেন্ড থেকে 1 মিনিট। হর্স পোকিং পদ্ধতিতে ব্যবহৃত তাপমাত্রা কত? উত্তর হচ্ছে 55 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস। এবার হচ্ছে 8-এর দাগে মেলাতে হবে। এখানে দেখো, সেদ্ধ শ্বেতসার কী হবে? টায়ালিন, এর সঙ্গে তৃতীয়। সুক্রোজ কী হবে? বি এর সঙ্গে হবে আইভি, সুক্রেজ। মেটাপ্রোটিন হচ্ছে ইরিপসেন, আর ল্যাকটেজ। তাহলে অপশন ম্যাচিং করলে আমরা পেয়ে যাব অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে, বি। নেক্সট, প্রাণীদেহে পুষ্টির পর্যায়গুলি হলো, প্রথমে খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পরিপাক, পাচিত খাদ্যের শোষণ, আত্তীকরণ আর বহিষ্করণ, অপশন এ। তারপরে 10, হেক্সোকাইনেজ এর কোফ্যাক্টর হলো, উত্তর হচ্ছে Mg2+, ম্যাগনেসিয়াম আয়ন। উৎসেচকের প্রোটিন অংশের সাথে অপ্রোটিন অংশ যুক্ত থাকলে তাকে বলে কোফ্যাক্টর। যে পদ্ধতির সাহায্যে খাদ্যে উপস্থিত জারণধর্মী পদার্থগুলো নিষ্ক্রিয় হয় সেটা হচ্ছে ব্লাঞ্চিং। কোনো একটি অ্যামাইনো অ্যাসিড থেকে অপর একটি কিটো অ্যাসিড অ্যামাইনো মূলকের স্থানান্তরণকে কী বলে? ট্রান্স অ্যামাইলেশন, অপশন বি। পাইরুভেট, এখানে আছে পাইরুভেট হবে, পাইরুভেট থেকে ল্যাকটেজ, এখানে দেখো এনএডি থেকে এনএডিএইচ প্লাস এইচ প্লাস, কোন এনজাইম? এটা হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ, অপশন বি। প্রোটিনের এসডিএ কত? 30%। এসডি এর ফুল ফর্ম কি তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, এবার দেখো 16-র দাগে, বাম মস্তকের সঙ্গে ডান মস্তকে মেলাতে হবে। দেখো, চাল, ডাল, গম এগুলো হচ্ছে অপচনশীল খাদ্য, সহজে পচে না, এগুলো হচ্ছে তৃতীয়। সাদা ফল মিশ্রিত সংরক্ষণ, পটাশিয়াম মেটাবাইসালফাইট। লবণ ও চর্বি মিশ্রিত জল, এটার সঙ্গে কি হবে? স্টিক ওয়াটার। আর অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে CH3COOH। তাহলে এটা যদি আমাদের করা হয় তাহলে অপশন বি হবে। পরেরটা দেখো কি বলেছে, দুটি পিত্ত লবণ হলো সোডিয়াম গ্লাইকোকোলেট আর সোডিয়াম টরোকোলেট, অপশন সি, সোডিয়াম টরোকোলেট আর সোডিয়াম গ্লাইকোকোলেট। রেগুলেটরি উৎসেচক, দেখো রেগুলেশন থেকে নাম মনে রাখবে যে রেগুলেশন নিয়ন্ত্রণ করে, তাহলে বিক্রিয়ার গতিকে কমানো এবং বিক্রিয়ার গতিকে বাড়ানো দুটো কাজই করে, কমানো এবং বাড়ানো দুটো কাজই করে, সুতরাং অপশন এ আর বি, অপশন সি রাইট অ্যান্সার। কেএম এর একক কী হচ্ছে? মোল। ফ্যাটি অ্যাসিডের ওমেগা জারণ কয়টি কার্বন সম্পন্ন ফ্যাটি অ্যাসিডে সম্পন্ন হয়? 8 থেকে 12 দিয়ে দেবে। নেক্সট প্রশ্ন, খাদ্যের পিএইচ স্তর হ্রাস করে, পিএইচ কমিয়ে দেয় অ্যাসিডিক খাবার অর্থাৎ জৈব অম্ল। সাকসিনেল কোএনজাইম এ থেকে সাকসিনেট হচ্ছে, উৎসেচকের নাম হচ্ছে ফিউমারেজ। মানব রক্তে কিটোন পদার্থের আধিক্য হলে তাকে বলে
কিটোনেমিয়া, অপশন সি কিটোনেমিয়া। PEA অ্যাক্ট কত সালে চালু হয়? 1954 সাল। মাছ সংরক্ষণের জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ফ্রিজিং। ইন্ট্রিনসিক ফ্যাক্টর কোথায় থাকে? আমাদের পাক রসে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া উৎপন্ন সর্বশেষ যৌগের নাম কি? আমরা জানি পাইরুভিক অ্যাসিড, অপশন বি। মানবদেহের ক্ষুদ্রান্তে উপস্থিত মোট ভিলাইয়ের সংখ্যা প্রায় 10 লক্ষ। এবার হচ্ছে উৎসেচক মেলাতে হবে। গ্যাস্ট্রিন কি হবে? গ্যাস্ট্রিন এর সঙ্গে হচ্ছে গ্যাস্ট্রিন আর্জেন্টাভিন কোষ। ইনসুলিন কোত্থেকে দেখো? ইনসুলিন হচ্ছে বিটা কোষ, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ থাকে ইনসুলিন অগ্নাশয়ে। আর হেপারিন হচ্ছে মাস্ট কোষ। লাইসোজেম লালাস্থে খরিত হয়। তাহলে অপশান বি রাইট অ্যান্সার। কোলিচক্র সম্পন্নকারী হরমোনগুলি কী হবে? গ্লুকাগন, ইনসুলিন, থাইরক্সিন, অপশান বি। 31 অর্নিথিন চক্র একবার সুস্পষ্টভাবে সম্পন্ন হলে কত অণু ইউরিয়া উৎপন্ন হয়? উত্তর 1 অণু। ফল সংরক্ষণের সুবিধাজনক পদ্ধতি হলো রেফ্রিজারেটর, যেটা রেফ্রিজারেটরের মাধ্যমে সংরক্ষণ। 1 থেকে 3 বছর বয়সী শিশুর প্রত্যহ ক্যালোরি চাহিদা হচ্ছে 1030 KCal বা কিলো ক্যালোরি, অপশান ডি। এবার পরের পেজে চলে যাচ্ছি, দেখো মানব রক্তের গ্লুকোজের স্বাভাবিক মান হচ্ছে 70 থেকে 110 মিলিগ্রাম পার ডেসিলিটার। ঠিক আছে, 70 থেকে 110 মিলিগ্রাম পার ডেসিলিটার। এবার পিত্তরঞ্জক উৎপন্ন হয় কোথা থেকে? পিত্তরঞ্জক দেখো, যদি বলে পিত্তরঞ্জক কোথা থেকে উৎপন্ন হয় তাহলে উত্তর হচ্ছে যকৃৎ হবে, এটা উত্তর যকৃৎই হবে। আর যদি বলে পিত্তরঞ্জক কোথায় সঞ্চিত থাকে, অর্থাৎ কোথায় স্টোর হয়, জমা থাকে, সেটা হচ্ছে পিত্তথলি হবে। ঠিক আছে, কোথায় বারবার বলছি দেখো, এখানে পিত্তথলিতে পিত্তরঞ্জক সঞ্চিত হয় আর উৎপন্ন হয় কোথা থেকে? যকৃৎ থেকে পিত্তরঞ্জক উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এর উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে যকৃৎ। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। তো এর নেক্সট পার্টে আমরা পরের পেজটা আমরা সলভ করব। ঠিক আছে, যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটিকে লাইক দিয়ে রাখো।